অনেকে জানে না ছোট ছোট রুটি বেলে এগুলোর মাঝখানে ছোট ছোট ফুড কালারের লম্বা লেচি এক সাইডে দিয়ে চেপে নিয়ে একইভাবে 6টি বানিয়ে 3টি করে একসাথে জোড়া লাগিয়ে নিলেই হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পিঠার ডিজাইন। অনেকে জানে না একটা লম্বা লেচির দুটি পাশ চৌকা করে চিরুনির মধ্যে নিয়ে আলতো হাতে দুটি পাশ টেনে লাগিয়ে নিলে হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পাকন পিঠার ডিজাইন। চামচ দিয়ে এত সুন্দর রস পাকন পিঠা তৈরি করা যায় দেখে অবাক হয়ে যাবে। আটার ডো তৈরি করে ছোট একটা লেচিকে চামচ দিয়ে চেপে চেপে সাইড দিয়ে ডিজাইন তৈরি করে তারপর মাঝখানে কলম দিয়ে ডিজাইন তৈরি করে অনেকে জানে না তিন কোণা একটা শেপ তৈরি করে সাইড গুলোতে একটা চামচের সাহায্যে পরপর দাগ মাঝখানে একটা কলমের পিছন সাইডটা দিয়ে ফুটা ফুটা করে ডিজাইন তৈরি করে নিলে হয়ে গেল দারুণ সুন্দর একটা নকশি পিঠার ডিজাইন। অনেকে জানে না ছোট একটা গোল শেপ তৈরি করে এটার সাইড দিয়ে একটা চামচের সাহায্যে ফাঁকা ফাঁকা করে দাগ কেটে সাইডটাতে একটু দাগ কেটে ডিজাইন তৈরি করে মাঝখানটা দিয়ে একটা কলমের পিছন সাইডটা দিয়ে ফুটা ফুটা করে হয়ে গেল খুব সুন্দর একটা বরিশালের বিখ্যাত রসপাকন পিঠার ডিজাইন। অনেকে জানে না ছোট একটা গোল শেপ তৈরি করে উপরে একটা ছাকনি দিয়ে আলতো হাতে প্রেস করে সাইডটা একটু সমান করে তারপর একটা কলমের পিছন সাইডটা দিয়ে ডিজাইন তৈরি করে একটা চামচ দিয়ে চেপে নিলেই হয়ে গেল দারুণ সুন্দর একটা বরিশালের বিখ্যাত রসপাকন পিঠার ডিজাইন। অনেকে জানেই না একসাথে অনেকগুলো নকশি পিঠা কিভাবে তৈরি করতে হয়। লম্বা একটা লেচি তৈরি করে এটাকে ছোট ছোট করে কেটে নিব, তারপর এখান থেকে ছোট একটা পাঁচটা কাঁটা চামচের সাহায্যে দাগ কেটে মাঝখানটা চেপে দিলেই হয়ে গেল অনেকগুলো একসাথে নকশি পিঠার ডিজাইন। অনেকে জানেই না ছোট্ট একটা গোল শেপ তৈরি করে এটার সাইড দিয়ে একটা চামচ দিয়ে ফাঁকা ফাঁকা করে দাগ এখন মাছ বরাবর একটি করে দাগ কেটে সাইডগুলো চেপে নিয়ে মাঝখানে একটা কলমের পিছন সাইডটা দিয়ে চেপে নিলেই হয়ে গেল বরিশালের বিখ্যাত রসপাকন পিঠার ডিজাইন। অনেকে জানেই না ছোট্ট একটা গোল শেপ তৈরি করে এটার সাইড দিয়ে প্রথমে দাগ তারপর উপরটাতে দাগ কেটে মাঝখানটাতে কলমের পিছন সাইডটা দিয়ে ফুটা ফুটা করে নিলেই হয়ে গেল একটা বরিশালের বিখ্যাত রসপাকন পিঠার ডিজাইন। আটার ডো তৈরি করে এটাকে পাতা শেপ দিয়ে সাইড দিয়ে একটা চামচের সাহায্যে ফাঁকা ফাঁকা করে দাগ কেটে মাঝখান দিয়ে একটা কাঠি দিয়ে চেপে চেপে ডিজাইন তৈরি করে কলমের পিছন সাইডটা দিয়ে চেপে নিলে হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পাতা পিঠার ডিজাইন। অনেকে জানে না একটা লম্বা লেচি বানিয়ে এটাকে চামচ দিয়ে চেপে তারপর কাঁটা চামচ দিয়ে চেপে মুড়িয়ে আবারও কাঁটা চামচ দিয়ে সাইডগুলো চেপে তারপর সাইডগুলো একটু ফুলের শেপ দিয়ে দিলে হয়ে গেল দারুণ সুন্দর একটা নকশি পিঠার ডিজাইন। অনেকে জানে না একটা রুটির সাইডের অংশগুলোকে কেটে এটার মধ্যে পছন্দ মতো রুটির সামনের অংশটাতে এরকম ফোটা ফোটা করে ডিজাইন তৈরি করে তারপর মুড়িয়ে উপরটাতে একটা চিরুনি দিয়ে ডিজাইন তৈরি করে নিলে হয়ে গেল দারুণ সুন্দর একটা পুরভরা নকশি পিঠা ডিজাইন। অনেকে জানেই না একটা পাতা শেপ তৈরি করে গ্রেটার মধ্যে আলতো হাতে চেপে সাইডগুলো একটা সিরিজ দিয়ে চেপে ডিজাইন তৈরি করে দুই পাশটা জোখা করে নিলে হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পাতা পিঠার ডিজাইন। অনেকে জানে না একটা গোল রুটিকে কোনা শেপ করে কোনাগুলোকে এক সাইডে রেখে পরপর বিছিয়ে মাঝখানে একটা লম্বা শেপ দিয়ে এক সাইড দিয়ে মুড়িয়ে নিলে হয়ে গেল খুব সুন্দর একটা নকশি গোলাপ ফুল পিঠার ডিজাইন। আটার ডো তৈরি করে খুব ভালোভাবে মধ্যে একটা গোল শেপ তৈরি করে সাইড দিয়ে একটা চামচ দিয়ে দাগ কেটে তারপর উপর সাইডটাতে দাগ কেটে তারপর মাঝখানটাতে কলমের পিছন সাইডটা দিয়ে ফুটা ফুটা করে ডিজাইন তৈরি করে খুব সুন্দর একটা বরিশালের বিখ্যাত রসপাকন পিঠার ডিজাইন। অনেকে জানে না ছোট্ট একটা রুটিকে কাপ কেকের মোল্ড দিয়ে কেটে দুই পাশটা টেনে ভাঁজ করে নিলে হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পিঠার ডিজাইন। একটা পাতা শেপ তৈরি করে এটার সাইড দিয়ে একটা চামচের পিছন সাইডটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দাগ কেটে তারপর এগুলোর মাঝখানে একটু ফাঁকা ফাঁকা করে লম্বা লম্বা করে দাগ দিয়ে আবারও দাগ কেটে মাঝখানের ফাঁকা অংশটাতে কলমের পিছন সাইডটা দিয়ে ডিজাইন তৈরি করে নিলে হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পাতা পিঠার ডিজাইন। অনেকে জানে না একটা পাতা শেপ তৈরি করে সাইডগুলো একটা চামচের সাহায্যে দাগ তারপর অপর পাশটা একটা কাঁটা চামচের সাহায্যে দাগ মাঝখানে কলমের পিছন সাইডটা দিয়ে ডিজাইন তৈরি করে নিলে খুব সুন্দর একটা নকশি পাতা পিঠার ডিজাইন। একটা লম্বা লেচি তৈরি করে চামচের পিছন সাইডটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দাগ কেটে এখন এগুলোর মাঝখানে সিরিজ দিয়ে চেপে চেপে ডিজাইন তৈরি করে এক সাইড দিয়ে মুড়িয়ে দুই পাশটা চৌকা করে নিলে হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পিঠা ডিজাইন। অনেকে জানে না ছোট গোল শেপ তৈরি করে এটার এক পাশ দিয়ে চিরুনি দিয়ে দাগ কেটে তারপর অপর পাশটা মুড়িয়ে চেপে নিব। এখন দুটো একসাথে জোড়া লাগিয়ে নেব আর এগুলোকে পরপর বিছিয়ে নিব। দুটো কাঠির সাহায্যে সবগুলোকে এক লগে জোড়া লাগিয়ে নিব। এখন ছোট্ট একটা লেচি মাঝখানে বসিয়ে দিলে হয়ে গেল খুব সুন্দর একটা নকশি পিঠা ডিজাইন। অনেকে জানে না একটা গোল শেপের সাইডগুলোতে একটা চামচের পিছন সাইডটা দিয়ে দাগ কেটে উপর দিয়ে আবার একটু ফাঁকা ফাঁকা করে দাগ কেটে মাঝখানে সিরিজ দিয়ে চেপে নিলেই হয়ে গেল খুব সুন্দর একটা বরিশালের রসপাকন পিঠার ডিজাইন। অনেকে জানে না একটা ছোট লেচির দুটি পাশ চৌকা করে মাঝখান দিয়ে একটা টুথপিক দিয়ে আঁকা বাঁকা করে ডিজাইন তৈরি করে নিলেই হয়ে গেল সুন্দর একটা নকশি পাতা পিঠার ডিজাইন।